হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। সকলকে গুড ইভিনিং, সকলকে শুভ বৈকাল। শুরু করছি আজকের আরও একটা গুরুত্বপূর্ণ সেশন। অবশ্যই করে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর পরীক্ষাকে টার্গেট করে তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট 1000+ এমসিকিউ সিরিজ চলছে, তো আজকে থাকছে তোমাদের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট অর্থাৎ স্ট্যাটিক জিকে। তো এই স্ট্যাটিক জিকের আজকের যে টপিক, সেই টপিকটা কিন্তু আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। সকলে অবশ্যই করে কমেন্ট সেকশনেও কিন্তু লিখে দিও, চ্যাট সেকশনে লিখতেও ভুলো না যে আজকের আমাদের টপিক অফ ডিসকাশন কিন্তু থাকছে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। ঠিক আছে, এই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান রিলেটেড আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে, সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা ডিসকাশন করব এক এক করে। তো চলো আর বেশি ডিলে করছি না, শুরু করে দিচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ সেশনটি। যারা যারা ক্লাসে রয়েছে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, ক্লাসটিকে লাইক করতেও কিন্তু একদমই ভুলো না, ঠিক আছে? এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে অবশ্যই করে কিন্তু জুড়ে থাকো। তো আমরা দেখব আজকের যে প্রথম প্রশ্নের মাধ্যমে এই যে ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যানের প্রথম প্রশ্ন আজকের বলা হয়েছে যে ভারতের জাতীয় উদ্যান কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? এটাই তোমাদের ফার্স্ট কোশ্চেন এবং সকলে আমাকে চ্যাট সেকশনে কিন্তু আনসারটি করে রাখতে ভুলো না। আমাকে সকলে অবশ্যই করে কিন্তু আনসারটি করে ফেলো যে আমাদের ভারতবর্ষের যে যদি বলা হয় যে প্রথম জাতীয় উদ্যান কোনটি? অপশান: কানহা জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। Which is the first national park established in India? ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি? দেখো, আমাদের ভারতবর্ষে জাতীয় উদ্যান তো প্রচুর রয়েছে। তো সবার প্রথম যেটি এস্টাবলিশড হয়েছিল সেটা হয়েছে অবশ্যই করে জিম করবেট। একদম জিম করবেট জাতীয় উদ্যান, যেটি কিনা উত্তরাখণ্ডে অবস্থিত। কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। এই জিম করবেট জাতীয় উদ্যানকে কিন্তু জিম করবেট প্রথম থেকেই নামে জানা যায়নি। সবার প্রথমে নাম ছিল কিন্তু হেইলিজ ন্যাশনাল পার্ক, যেটি এস্টাবলিশড হয়েছে 1936 সালে, 1936 এটি এস্টাবলিশড হয়েছে। এবং এই হেইলিজ ন্যাশনাল পার্ক পরবর্তীকালে নামটা পরিবর্তন করে জিম করবেট ন্যাশনাল পার্ক হয়েছে। এবং বর্তমানে কি নাম তার, সেটা আমাকে একটুখানি অবশ্যই করে জানিয়ে দিও। আমাকে প্রেজেন্ট নেমটাও কিন্তু অবশ্যই করে আমাকে জানিয়ে দিও, অবশ্যই করে কমেন্ট সেকশনে বা চ্যাট সেকশনে। বর্তমান কি নাম জিম করবেট জাতীয় উদ্যান বা জিম করবেট ন্যাশনাল পার্কের যে বর্তমান নাম বা প্রেজেন্ট নেম, সেই প্রেজেন্ট নেমটা কি সেটা আমাকে অবশ্যই করে জানিয়ে দিও। কানহা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এবং কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এগুলো আমাকে এক এক করে বলো। সবার প্রথমে যদি আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের কথা বলি, তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে একদমই আসাম রাজ্যে কিন্তু অবস্থিত এবং যেখানে এক শৃঙ্গের গন্ডার সব থেকে বেশি পরিমাণে কিন্তু দেখা যায়। অর্থাৎ ওয়ান হর্ন রাইনো বা এক শৃঙ্গের গন্ডারের যে জনসংখ্যা বা পপুলেশন, সেটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে রয়েছে। ঠিক আছে, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে আমরা দেখতে পাচ্ছি। যদি আমাদের বলা হয়ে থাকে যে কানহা এবং গির যে জাতীয় উদ্যান, সেই কানহা এবং গির জাতীয় উদ্যানটি যদি বলা হয়, কানহা এবং গির জাতীয় উদ্যানটির কথা যদি বলা হয়ে থাকে, তাহলে কানহা জাতীয় উদ্যানটি আমাদের কোন রাজ্যে অবস্থিত এবং তার পাশাপাশি গির জাতীয় উদ্যানটি বা কোথায় অবস্থিত, সেটা অবশ্যই করে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি, কোশ্চেন নাম্বার 2। কোন জাতীয় উদ্যানে এশিয়াটিক সিংহ সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? কোন জাতীয় উদ্যানে সব থেকে বেশি পরিমাণে এশিয়াটিক সিংহ পাওয়া যায়? গির ন্যাশনাল পার্ক বা গির জাতীয় উদ্যান, রানথাম্বোর ন্যাশনাল পার্ক বা রানথাম্বোর জাতীয় উদ্যান, কানহা ন্যাশনাল পার্ক বা কানহা জাতীয় উদ্যান এবং থাকছে পেরিয়ার ন্যাশনাল পার্ক বা পেরিয়ার জাতীয় উদ্যান। কোন ন্যাশনাল পার্ক বা কোন জাতীয় উদ্যানে এশিয়াটিক লায়ন সব থেকে বেশি পরিমাণে রয়েছে? যারা যারা ক্লাসে রয়েছো অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না। অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করতে ভুলো না, অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্স, এই ক্লাসের অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো। ক্লাসের এই যে অ্যাটেন্ডেন্সটিকে কিন্তু মার্ক করে ফেলো চটজলদি করে এবং বন্ধুদের মধ্যে কিন্তু ক্লাসটিকে শেয়ারও করে দিও। তো বলা হয়েছে কোন জাতীয় উদ্যানে এশিয়াটিক সিংহ পাওয়া যায়? এশিয়াটিক সিংহ পাওয়া যায় গির ন্যাশনাল পার্কে। আর এই যে গির জাতীয় উদ্যান, যেটা আমরা এর আগের প্রশ্নতেই দেখলাম, এই গির জাতীয় উদ্যানটি অবস্থিত কিন্তু গুজরাট রাজ্যে।
ঠিক আছে, গুজরাটে অবস্থিত এবং মানে ইজ দ্য অনলি ন্যাচারাল হ্যাবিটেট অফ এশিয়াটিক লায়ন। এশিয়াটিক লায়নের পরিমাণ আমরা কিন্তু সব থেকে অবজার্ভ করতে পারি বেশি এখানে। রানথাম্বোর জাতীয় উদ্যান, রানথাম্বোর ন্যাশনাল পার্ক যেটি কোথায় অবস্থিত এটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। কানহা, কানহা হয়ে যাচ্ছে আমাদের এমপি মধ্যপ্রদেশে অবস্থিত। আর যদি পেরিয়ার জাতীয় উদ্যানের কথা বলা হয় তাহলে পেরিয়ার জাতীয় উদ্যান হয়ে যাচ্ছে কেরালাতে অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যান এটি কেরালাতে কিন্তু অবস্থিত। ওকে, কেরালাতে অবস্থিত। তো আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ গির ন্যাশনাল পার্ক। পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3। কাজিরাঙা জাতীয় উদ্যান বা কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? কাজিরাঙা ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর হুইচ অ্যানিমাল? বেঙ্গল টাইগার, ওয়ান হর্ন রাইনোস, এশিয়াটিক এলিফ্যান্ট, না থাকছে লেপার্ড? প্রথমত যদি আমরা লেপার্ডের কথা বলে থাকি অর্থাৎ চিতাবাঘ, এই যে স্নো লেপার্ড সব থেকে বেশি পরিমাণে কিন্তু দেখা যায় লাদাখ রাজ্য মানে লাদাখ ইউটিতে। ঠিক আছে, লাদাখে সব থেকে বেশি আমরা দেখতে পাই স্নো লেপার্ডের পরিমাণ। রয়্যাল বেঙ্গল টাইগার আমরা মূলত এই রয়্যাল বেঙ্গল টাইগার ফেমাস হয়ে যাচ্ছে আমাদের সুন্দরবন পশ্চিমবঙ্গ। ঠিক আছে, হাতিও দেখা যায় আমাদের গরুমারাতে। ঠিক আছে, আর এক্সট্রিঙ্গে গন্ডার তো আসামের সব থেকে বেশি ফেমাস। তো এখানে বলা হয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান, এই কাজিরাঙা জাতীয় উদ্যানে সব থেকে বেশি পরিমাণে রয়েছে ওয়ান হর্ন রাইনো বা এক শৃঙ্গের গন্ডার। ঠিক আছে, এক শৃঙ্গের গন্ডার রয়েছে, তো যেটা কিনা আসাম রাজ্যে অবস্থিত। তো মিনি কাজিরাঙা আমরা কাকে বলে থাকি? যদি আমরা মিনি কাজিরাঙার কথা বলে থাকি তাহলে মিনি কাজিরাঙা বলা হয়ে থাকে কাকে? মিনি কাজিরাঙা বলা হয় মিনি কাজিরাঙা জাতীয় উদ্যান বলা হয়ে থাকে ওরাং ন্যাশনাল পার্ককে বা ওরাং জাতীয় উদ্যানকে। ওরাং ন্যাশনাল পার্ক বা ওরাং জাতীয় উদ্যানকে কেন? তার কারণ এই ওরাং জাতীয় উদ্যানে কিন্তু বেশি পরিমাণে এই এক শৃঙ্গের গন্ডারের আমরা প্রাধান্য দেখতে পাই, যেমন আমাদের কাজিরাঙাতে দেখা যায়। কিন্তু কাজিরাঙার মতো অতটাও নয়, এই কাজিরাঙার থেকে কম, কিন্তু বাকি সমস্ত জাতীয় উদ্যানগুলোর থেকে বেশি। তো সেই কারণে এই ওরাং জাতীয় উদ্যানকে নিকনেম হিসেবে বা অন্য নামে মিনি কাজিরাঙা ন্যাশনাল পার্কেও কিন্তু বলা হয়ে থাকে। আসাম রাজ্যে ওরাং এবং কাজিরাঙা ছাড়াও রয়েছে মানস ন্যাশনাল পার্ক, ডিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক, দিহাং পাটকাই ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এই সমস্ত ন্যাশনাল পার্কগুলো আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, অপশন নাম্বার আমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, অর্থাৎ ওয়ান হর্ন রাইনো। এবং এই যে কাজিরাঙা জাতীয় উদ্যান, এটি কিন্তু আসামের কাজিরাঙা কিন্তু ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়ে গেছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও কিন্তু পেয়ে গেছে, এবং যেটা কিনা আমাদের ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোর আমাদের বলতে পারো হোম। ঠিক আছে, যেখানে আমাদের বিখ্যাত হচ্ছে এই এক শৃঙ্গের গন্ডার। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, বলা হয়েছে হুইচ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটিকে প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলো না। এবং যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে শেয়ার করনি, জলদি করে ক্লাসটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। এবং যারা ক্লাসটিকে এখনো পর্যন্ত লাইক করনি, সো ডু হিট দ্য লাইক বাটন এভরিওয়ান। ঠিক আছে, বলো। তো আন্দামান নিকোবর আইল্যান্ডে আমরা কি দেখতে পাই? কেবুল লামজো, ক্যাম্পবেল বে, দাচিগাম, না থাকছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ভ্যালি অফ ফ্লাওয়ার্স তো আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো দেখি না, আমরা কোথায় দেখি সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে অবশ্যই। ঠিক আছে, কেবুল লামজো ন্যাশনাল পার্ক কোথায় দেখা যায়? কেবুল লামজো ন্যাশনাল পার্ক দেখা যায় আমাদের মণিপুরে। মণিপুরে দেখা যায় কেইবুল লামজো ন্যাশনাল পার্ক, যেটা কিনা একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক, একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, যেটা লোকতাক লেক বা লোকতাক হ্রদের ওপর অবস্থিত। ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আমরা দেখতে পাই ক্যাম্পেল বে। ঠিক আছে, ক্যাম্পেল বে ন্যাশনাল পার্ক বা ক্যাম্পেল বে জাতীয় উদ্যান, যেটা কিনা মূলত ফেমাস ফর ট্রপিক্যাল এভারগ্রিন। ঠিক আছে, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের জন্য ফেমাস। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্টের জন্য কিন্তু আমাদের ফেমাস হয়ে যাচ্ছে এই ক্যাম্পেল বে ন্যাশনাল পার্ক বা ক্যাম্পেল বে জাতীয় উদ্যান। তোমরা আমাকে চ্যাট সেকশনে এবং কমেন্ট সেকশনে জানাবে যে ভ্যালি অফ ফ্লাওয়ার কোন রাজ্যে দেখা যায়। ঠিক আছে, দাচিগাম কোন রাজ্যে দেখা যায়। বাকি দুটো তো বলেই দিয়েছি, আমাকে অবশ্যই করে জানাবে। এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমরা আগেও ডিসকাশন করেছি এবং সেটা অন্য ক্লাসে ডিসকাশন করেছি। তো আজকে আমাদের যেহেতু ন্যাশনাল পার্কের উপর ক্লাস চলছে, তো আমাকে তোমরা চ্যাট সেকশনে কিন্তু বলে দিও। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যেও। লিঙ্ক ক্লাসের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, ক্লাসের ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করে সকলে জয়েন করতে ভুলো না এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। এছাড়া ক্লাসের পিডিএফটিকে পেতে গেলে
অবশ্যই করে আমাদের যে নাম্বারটি রয়েছে বা এই ভিডিওর কমেন্ট সেকশনে কি লিখবে, এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখতে পারো হাই পিডিএফ। ঠিক আছে, দেখবে তোমাদের কাছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চলে গেছে। আদারওয়াইজ এই ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়াই রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে সকলে জয়েন করে ফেলো। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, হুইচ ইজ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া বাই এরিয়া? আয়তন অনুযায়ী ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি? হেমিস ন্যাশনাল পার্ক, রানথাম্বোর ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক না সুন্দরবন ন্যাশনাল পার্ক? বলা হয়েছে ভারতের সবচেয়ে বড় জাতীয় উদ্যান কোনটি বাই এরিয়া, আয়তন অনুযায়ী সব থেকে বড় জাতীয় উদ্যান কোনটি? হেমিস ন্যাশনাল পার্ক, রানথাম্বোর ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক না সুন্দরবন ন্যাশনাল পার্ক বা সুন্দরবন জাতীয় উদ্যান? ডেফিনেটলি অপশন নাম্বার আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ হেমিস ন্যাশনাল পার্ক। প্রায় 4400 বর্গ কিলোমিটার এরিয়া বা আয়তন জুড়ে কিন্তু রয়েছে এই হেমিস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো এই হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হেমিস ন্যাশনাল পার্ক অবস্থিত আমাদেরই ইউটিতে। ঠিক আছে, আমাদের ভারতবর্ষের একটি ইউটিতে, অর্থাৎ যার নাম কি লাদাখে আমরা কিন্তু অবজার্ভ করতে পারি। লাদাখে কিন্তু দেখা যায় এই হেমিস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এবং সেটা সব থেকে বড়, প্রায় 4400 বর্গ কিলোমিটার আমাদের এরিয়া জুড়ে কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 6, বলা হয়েছে দ্য অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড ইজ, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। এক্ষুনি বললাম বিশ্বের একমাত্র যে ভাসমান জাতীয় উদ্যান সেটি কোনটি, যেটি কিনা আমাদের একদমই নর্থ ইস্টার্ন স্টেটে অবস্থিত, একদমই নর্থ ইস্টার্ন স্টেটে অবস্থিত। ঠিক আছে, এবং যেটি লোকতাক লেকের ওপর অবস্থিত, কি সেটা? একদমই কেইবুল লামজো জাতীয় উদ্যান বা কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। কেইবুল লামজো ন্যাশনাল পার্ক বা কেইবুল লামজো জাতীয় উদ্যান ইজ দ্য কারেক্ট আনসার। কেইবুল লামজো জাতীয় উদ্যান কারেক্ট আনসার, যেটা কিনা কোথায় এক্ষুনি বললাম, যেটা অবস্থিত হয়ে যাচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত। ঠিক আছে, নন্দা দেবী হয়ে যাচ্ছে উত্তরাখণ্ড বা ইউকে আমরা বলে থাকি। পেরিয়ার এক্ষুনি বলেছি কেরালাতে। ঠিক আছে, কাজিরাঙা হয়ে যাচ্ছে আসামে অবস্থিত, আসাম রাজ্যে অবস্থিত। ঠিক আছে, বাকিগুলো তো বলেই দিলাম, বোঝা গেছে। পরবর্তী আমরা প্রশ্নে চলে আসছি, কোশ্চেন নাম্বার 7, বলা হয়েছে হুইচ ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর বেঙ্গল টাইগার্স অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট? কোন জাতীয় উদ্যানটি আমাদের মূলত বাঘ এবং ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুবিখ্যাত? কোন জাতীয় উদ্যানটি বাঘ এবং ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত? অপশন, গির জাতীয় উদ্যান, সুন্দরবন, বান্ধবগড় না সারিস্কা? কোন জাতীয় উদ্যানটি মূলত বাঘ এবং ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত? গির জাতীয় উদ্যান, সুন্দরবন, বান্ধবগড় না সারিস্কা? ডেফিনেটলি সুন্দরবন, অবশ্যই করে, যেটা কিনা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থান করছে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়ে গেছে, বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, ন্যাশনাল পার্ক তো আছেই। আমাকে তোমরা ইয়ারগুলো জানাবে, কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে, জাতীয় উদ্যান হিসেবে কবে পরিচিতি লাভ করেছে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কবে পেয়েছে, এগুলো আমাকে সমস্ত কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। ঠিক আছে, সুন্দরবন কোথায় অবস্থিত, কোন ডেল্টাতে, যেটা সব থেকে বড় বদ্বীপ বলতে পারি আমরা, গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টাতে অবস্থিত। গঙ্গা ব্রহ্মপুত্র ডেল্টাতে অবস্থিত, এই সুন্দরবন, অবশ্যই করে আমাদের পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গলের। ঠিক, পরবর্তী, এবং যেখানে ম্যানগ্রোভের প্রাধান্য প্রচুর পরিমাণে দেখা যায়, সুন্দরী গাছ দেখা যায়, সুন্দরী গাছের প্রাধান্য রয়েছে বলে সুন্দরী গাছও রয়েছে, এবং এই যে সুন্দরী গাছ থাকার কারণে কিন্তু এই যে জাতীয় উদ্যান, এই জাতীয় উদ্যানের নাম হচ্ছে সুন্দরবন।
ঠিক, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে ভারতের মিনি আমাজন নামে পরিচিত জাতীয় উদ্যান কোনটি? হুইচ ন্যাশনাল পার্ক ইজ নোন অ্যাজ দ্য মিনি আমাজন অফ ইন্ডিয়া? ভারতের মিনি আমাজন নামে পরিচিত জাতীয় উদ্যান কোনটি? ভারতের মিনি আমাজন নামে পরিচিত জাতীয় উদ্যান কোনটি? মানস, থাকছে সাইলেন্ট ভ্যালি, নামদাফা, না থাকছে দুধওয়া জাতীয় উদ্যান? বলা হয়েছে হুইচ ন্যাশনাল পার্ক ইজ নোন অ্যাজ দ্য মিনি আমাজন অফ ইন্ডিয়া। ভারতের মিনি আমাজন বলা হয় কোন জাতীয় উদ্যানকে? মানস, সাইলেন্ট ভ্যালি, নামদাফা, না থাকছে দুধওয়া ন্যাশনাল পার্ক। এই যে দুধওয়া ন্যাশনাল পার্ক যেটা অবস্থিত কোথায়? অবস্থিত উত্তরপ্রদেশে, ইউপিতে। ঠিক আছে, ইউপিতে অবস্থিত। আমাকে তোমরা বাকিগুলো, মানস হয়ে যাচ্ছে আসামে অবস্থিত, সাইলেন্ট ভ্যালি এবং নামদাফা, এই দুটো আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোন রাজ্যে অবস্থিত। তো ভারতের মিনি আমাজন বলা হয়ে থাকে নামদাফা জাতীয় উদ্যানকে, এবং নামদাফা যেটা কিনা অরুণাচল প্রদেশের একটি জাতীয় উদ্যান। ঠিক আছে, অরুণাচল প্রদেশের একটি জাতীয় উদ্যান, এবং যেটি আমাদের বলতে পারি যে থার্ড লার্জেস্ট ন্যাশনাল পার্ক অ্যান্ড ইজ এক্সট্রিমলি রিচ ইন বায়োডাইভার্সিটি, যেখানে প্রচুর পরিমাণে আমরা জীববৈচিত্র্য অবজার্ভ করতে পারি, এবং যেটা কিনা আমাদের থার্ড লার্জেস্ট অর্থাৎ তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান হচ্ছে এই নামদাফা জাতীয় উদ্যান বা নামদাফা ন্যাশনাল পার্ক। কোশ্চেন নাম্বার 9, ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, না থাকছে সিকিম? বলা হয়েছে তোমাদের প্রশ্নে যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে, জম্মু অ্যান্ড কাশ্মীরে, না থাকছে আমাদের সিকিমে? সকলে অবশ্যই করে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো। যারা এখনো পর্যন্ত ক্লাসটিকে লাইক করনি, চটজলদি করে ক্লাসটিকে লাইক করে ফেলো, অর্থাৎ অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করতে ভুলো না। অর্থাৎ ক্লাসের যে অ্যাটেন্ডেন্সটি রয়েছে এই অ্যাটেন্ডেন্সটিকে মার্ক করে ফেলো চটজলদি। ঠিক আছে, এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যেটা কিনা উত্তরাখণ্ডেই অবস্থিত এবং ইজ দ্য ফেমাস ফর দ্য অ্যালপাইন ফ্লাওয়ার্স। কিসের জন্য ফেমাস ফর অ্যালপাইন ফ্লাওয়ার্স। ফেমাস ফর কিসের জন্য ফেমাস হয়ে যাচ্ছে আমাদের অ্যালপাইন ফ্লাওয়ার্সের জন্য। ঠিক আছে, অ্যালপাইন ফ্লাওয়ার্সের জন্য হয়ে যাচ্ছে ফেমাস, অ্যান্ড ইজ আ ইউনেস্কোজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 10, রানথাম্বোর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? রানথাম্বোর জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, না মহারাষ্ট্র? আমাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে যে তাডোবা আমরা কোন রাজ্যে দেখতে পাই? তাডোবা জাতীয় উদ্যান বা তাডোবা ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে আমরা অবজার্ভ করতে পারি? তাডোবা ন্যাশনাল পার্ক এটি কোন রাজ্যে অবজার্ভ করা যায়? রানথাম্বোর জাতীয় উদ্যানটি রাজস্থানে অবস্থিত, এবং এটা হয়ে যাচ্ছে একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন নর্থ ইন্ডিয়া। একদম উত্তর ভারতের যত আমাদের জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে একটি লার্জেস্ট বলতে পারি আমরা, ফেমাস ফর টাইগার্স, একদম বাঘের জন্য কিন্তু এটাই আমাদের ফেমাস হয়ে থাকছে। ঠিক আছে, মধ্যপ্রদেশে হয়ে যাচ্ছে সব থেকে বেশি পরিমাণে বাঘের সংখ্যা দেখা যায়। পপুলেশন অফ টাইগার্স কিন্তু রয়েছে সব থেকে বেশি পরিমাণে। ঠিক আছে, শুধুমাত্র তাই না, ফরেস্টও বেশি। পরবর্তী প্রশ্নে আমরা যাব, তার আগে তোমাদের বলে রাখি যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ডেডিকেটেড পেইড ব্যাচে, তো অবশ্যই করে 8240968588 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও। সমস্ত বিষয় জেনে, সমস্ত ডিটেলে জেনে তবে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। নাম্বারটিকে নোট করে নিও 8240968588 এই নাম্বারে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার হয়ে গেল আমাদের 11। হুইচ ন্যাশনাল পার্ক কোন জাতীয় উদ্যান হুইচ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন মধ্যপ্রদেশ অ্যান্ড ইজ নোন অ্যাজ দ্য টাইগার স্টেট অফ ইন্ডিয়া? আমাদের বলা হয়েছে যে মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত, অর্থাৎ প্রচুর পরিমাণে বাঘের সংখ্যা রয়েছে, এবং টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে মধ্যপ্রদেশকে, তাই তো? বলো কোন জাতীয় উদ্যানকে বলা হয়? পেঞ্চ ন্যাশনাল পার্ক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, না থাকছে উপরের সবকটি?
প্রশ্নে বলা হয়েছে মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত? পেঞ্চ, বান্ধবগড়, কানহা এবং থাকছে উপরের সবকটি। রাইট আনসার ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে ডি, দ্যাট ইজ উপরের সবকটি। দ্যাট ইজ উপরের সবকটি। অপশন নাম্বার আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। সো এমপি মধ্যপ্রদেশ হ্যাজ মাল্টিপল ফেমাস টাইগার রিজার্ভস লাইক কানহা, বান্ধবগড় এবং থাকছে অবশ্যই করে পেঞ্চ। ঠিক আছে, সবকটাতেই দেখা যায় বাঘের প্রাধান্য। নেক্সট, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান বা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত? অপশন কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, গোয়া। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু না গোয়া? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান বা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? কর্ণাটকে, কেরালাতে, তামিলনাড়ুতে না গোয়াতে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটে রাজ্যই হচ্ছে একদমই সাদার্ন ইন্ডিয়ার অর্থাৎ দক্ষিণ ভারতের, আর একটা মাত্র হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্টার্ন ইন্ডিয়া, মানে সেটা হচ্ছে গোয়া। আমাদের গোয়াতে আমাদের কি রয়েছে? গোয়া হয়ে যাচ্ছে একদমই সব থেকে স্মলেস্ট স্টেট, সব থেকে ছোটতম বা ক্ষুদ্রতম রাজ্য। স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, বাই এরিয়ার দিক থেকে সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। তো সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান যেটি কিনা কেরালা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, কেরালা রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। এবং এই যে কেরালা, এই কেরালাতে আমরা দেখতে পাই পেরিয়ার ন্যাশনাল পার্ক, রাইট? পেরিয়ার ন্যাশনাল পার্ক। আর এই পেরিয়ার নামটা কিন্তু হয়েছে পেরিয়ার রিভার থেকে। পেরিয়ার নামটা হয়েছে কোন রিভার থেকে, কোন নদীর নাম থেকে? এটা হয়েছে পেরিয়ার রিভারের নাম থেকে, পেরিয়ার নদীর নাম থেকে। আর এই পেরিয়ার নদীকে বলা হয়ে থাকে কি? সরো বা আমাদের লাইফ লাইন অফ কেরালা বলা হয়। লাইফ লাইন অফ কেরালা বলা হয়ে থাকে। ঠিক আছে, লাইফ লাইন অফ কেরালা বলা হয়ে থাকে পেরিয়ার রিভারকে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 13 বলা হয়েছে হুইচ ন্যাশনাল পার্ক ইজ হোম টু দ্য অনলি অফ ওয়াইল্ড বাফেলো ইন ইন্ডিয়া? ভারতের একমাত্র বন্য মহিষ কোথায় সংরক্ষিত? ভারতের একমাত্র বন্য মহিষ সেটি কোথায় সংরক্ষিত? কাজিরাঙাতে, মানাস, গির না কেইবুল লামঝোতে? Which national park is home to the only population of wild buffalo in India? ভারতের একমাত্র বন্য মহিষ কোথায় সংরক্ষিত? কাজিরাঙা, মানাস, গির না থাকছে আমাদের কেইবুল লামঝোতে? দেখো, একমাত্র বন্য মহিষ দেখা যায় কিন্তু মানাস জাতীয় উদ্যান বা মানাস ন্যাশনাল পার্কে। এবং এই যে মানাস ন্যাশনাল পার্ক অবশ্যই করে এই যে ওয়াইল্ড বাফেলোর প্রাধান্য প্রচুর পরিমাণে বেশি, সেই কারণের জন্য ইউনেস্কোর ট্যাগও কিন্তু পেয়েছে বা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও কিন্তু পেয়েছে এই মানাস জাতীয় উদ্যান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মহারাষ্ট্রের কোন জাতীয় উদ্যান বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত? Which national park is located in Maharashtra which is famous for the tiger reservation? বলো, তাডোবা, আন্ধেরি, গির, কাজিরাঙা না মানাস? প্রথমত আমরা যদি এখানে মহারাষ্ট্রের কথা বলি, মানাস কাজিরাঙা তো এক্ষুনি দেখে নিলাম আসাম। মানাস কাজিরাঙা তো আমরা এক্ষুনি দেখে নিলাম কোথাকার? আসাম রাজ্যের। গির কোন রাজ্যের? গির হয়ে যাচ্ছে আমাদের গুজরাটের। গির হয়ে যাচ্ছে গুজরাটের। ঠিক, বাকি রয়েছে আমাদের তাডোবা আন্ধেরি। এই তাডোবা আন্ধেরিটাই হয়ে যাচ্ছে আমাদের মহারাষ্ট্র। সো অপশন নাম্বার আমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। এবং যেটা কিনা সব থেকে ওল্ডেস্ট, সব থেকে পুরনো এবং সব থেকে বড়, মানে ওল্ডেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ লার্জেস্ট ন্যাশনাল পার্ক ইন মহারাষ্ট্রের সব থেকে পুরনো এবং সব থেকে বড় জাতীয় উদ্যান হচ্ছে এই তাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভ। ঠিক আছে, বলো এর পাশাপাশি তোমরা আমাকে এটা বলবে, যেহেতু আমরা বাঘ সংরক্ষণের জন্য মানে বলছি, তাহলে প্রজেক্ট টাইগার কত সালে হয়েছিল? প্রজেক্ট টাইগার কত সালে হয়েছিল আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই করে জানিয়ে দিও। প্রজেক্ট টাইগার কত সালে হয়েছিল সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই করে জানিয়ে দিও। কোশ্চেন নাম্বার 15, ওই দেখো, দ্য প্রজেক্ট টাইগার প্রথম কোন উদ্যানে শুরু হয়েছিল? জিম করবেট, বান্ধবগড়, কানহা না রানথাম্বোর?
জিম করবেট, বান্ধবগড়, কানহা না রানথাম্বোর কোথায় প্রজেক্ট টাইগার ফার্স্ট লঞ্চ হয়? জিম করবেট জাতীয় উদ্যানে, বান্ধবগড় জাতীয় উদ্যানে, কানহা জাতীয় উদ্যানে না রানথাম্বোর জাতীয় উদ্যানে? ডেফিনেটলি জিম করবেট ন্যাশনাল পার্ক বা জিম করবেট জাতীয় উদ্যান, যেটা প্রজেক্ট টাইগার, যেটা স্টার্টই হয়েছিল 1973 সালে। 1973 সালে শুরু হয়েছে ফ্রম জিম করবেট ন্যাশনাল পার্ক, জিম করবেট জাতীয় উদ্যান থেকে, জিম করবেট জাতীয় উদ্যান থেকে। পরবর্তী প্রশ্নে যাব তার আগে বলে রাখি, যারা যারা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও অবশ্যই করে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যেও, লিঙ্ক তোমাদের ক্লাসের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং যারা তোমরা ক্লাসের পিডিএফটি পেতে চাইছো অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশন, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে যাও, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই করে যুক্ত হয়ে যেতে ভুলো না, সেখানে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে এবং অন্যান্য আরও পিডিএফসও কিন্তু পাবে টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 16, বলা হয়েছে আমাদের বারাসিংহা হরিণ কোন উদ্যানে বেশি পাওয়া যায়? দুধবা, গির, কানহা না নন্দা দেবী? Which national park is famous for swamp deer? বড় সিংহ। দুধবা ন্যাশনাল পার্ক, গির ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক না নন্দা দেবী ন্যাশনাল পার্ক? সকলে অবশ্যই করে কমেন্ট সেকশন আনসারটি করে জানিয়ে দাও। এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, যারা চ্যানেলে নতুন জয়েন করেছো, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে, পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে একদমই ভুলো না, আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশনসগুলি অন টাইমে পাওয়ার জন্য, ঠিক আছে। এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু একদমই ইন ডিটেল, প্রত্যেকটা ক্লাস একদমই সাবজেক্ট স্পেসিফিক, প্রত্যেকটা ক্লাস একদমই এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে কিন্তু ক্লাস করানো হচ্ছে তোমাদের। তো অবশ্যই করে প্রত্যেকটা ক্লাস দেখে নিও, যেগুলো যদি আগের ক্লাস মিস হয়ে থাকে তাহলে সেটাও কিন্তু একবার রিক্যাপ দেখে নিও। বড়সিংহ হরিণ যেটা কিনা কানহা জাতীয় উদ্যানে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হুইচ ন্যাশনাল পার্ক ইজ স্প্রেড অ্যাক্রস দ্য কেরালা, কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কোন জাতীয় উদ্যান যেটা কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু এই তিনটে রাজ্য জুড়ে অবস্থান করছে? পেরিয়ার, বান্দিপুর, আনামালাই না নীলগিরি বা মুদুমালাই? বলা হয়েছে হুইচ ন্যাশনাল পার্ক ইজ স্প্রেড অ্যাক্রস দ্য কেরালা, কর্ণাটক অ্যান্ড তামিলনাড়ু? পেরিয়ার, বান্দিপুর, আন্নামালাই না থাকছে নীলগিরি বায়োস্ফিয়ার? সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে নীলগিরি। এবং এই যে নীলগিরি হয়ে যাচ্ছে, এদিকে আমাদের পশ্চিমঘাট রয়েছে, এদিকে আমাদের পূর্বঘাট রয়েছে ভারতবর্ষের। এই যদি আমাদের ভারতবর্ষের তো মানে সাদার্ন পোর্শন হয়, তাহলে সাদার্ন পোর্শনের এই হচ্ছে আমাদের পশ্চিমঘাট আর এই হচ্ছে আমাদের পূর্বঘাট। এই পশ্চিমঘাট এবং পূর্বঘাট যেখানে মিলিত হয়েছে সেই মিলিত পয়েন্টটাকে আমরা নীলগিরি নামেই জানি, ঠিক আছে। সেই মিলিত পয়েন্টটাকে আমরা নীলগিরি নামেই কিন্তু জানি। তো এই নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কিনা একমাত্র এই যে কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ু এই তিনটে রাজ্য জুড়ে, তিনটে রাজ্যে কিন্তু বিস্তৃত হয়েছে। সো অপশন নাম্বার আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার হয়ে যাচ্ছে 18, হুইচ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড ফেমাস ফর হাঙ্গুল ডিয়ার? কাশ্মীরের হাঙ্গুল হরিণ কোন উদ্যানে পাওয়া যায়? দচিগাম, হেমিস, থাকছে আমাদের কিস্তওয়ার না থাকছে নন্দা দেবী? কোন জাতীয় উদ্যানে কাশ্মীর স্ট্যাগ বা কাশ্মীর হাঙ্গুল, আমাদের হাঙ্গুল ডিয়ার সব থেকে বেশি পরিমাণে রয়েছে? দচিগাম, হেমিস, থাকছে কিস্তওয়ার এবং থাকছে নন্দা দেবী। কি হতে পারে আনসার? অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিও। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের দচিগাম জাতীয় উদ্যান বা দচিগাম জাতীয় উদ্যান, যেটা কিনা জম্মু অ্যান্ড কাশ্মীরের লোকেটেড, যেখানে হাঙ্গুল ডিয়ারের পরিমাণ সব থেকে বেশি পরিমাণে রয়েছে। হাঙ্গুল মানে হয়ে যাচ্ছে কাশ্মীরি স্ট্যাগ বলা হয়ে থাকে, কাশ্মীরি স্ট্যাগ যাকে বলা হয় সেটি, ঠিক আছে। কিস্তওয়ার জাতীয় উদ্যানটি কোথায়? নন্দা দেবী আমাদের হয়ে গেছে, হিমিস হয়ে গেছে। কিস্তওয়ার জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, ঠিক আছে। সেটা তোমরা আমাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও।
কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও। পরবর্তী প্রশ্ন, পেরিয়ার ন্যাশনাল পার্ক ইন কেরালা ইজ ফেমাস ফর লায়ন, এলিফ্যান্ট, রাইনোসরাস না স্নো লেপার্ড? কেরালার যে পেরিয়ার জাতীয় উদ্যান এটি কোন প্রাণীর জন্য বিখ্যাত? কেরালার পেরিয়ার জাতীয় উদ্যান এটি কোন প্রাণীর জন্য বিখ্যাত? সিংহ, হাতি, গন্ডার না থাকছে স্নো লেপার্ড? সিংহ, হাতি, গন্ডার না থাকছে স্নো লেপার্ড? কোন প্রাণীর জন্য কেরালার পেরিয়ার জাতীয় উদ্যানটি বিখ্যাত? অবশ্যই করে হাতি। হাতির প্রাধান্য এখানে প্রচুর রয়েছে। তো হাতির এখানে কিন্তু আমরা অবজার্ভ করতে পারি এশিয়ান এলিফ্যান্টসের। ঠিক আছে, তো আমাদের এই যে পেরিয়ার যে ন্যাশনাল পার্ক বা পেরিয়ার যে টাইগার রিজার্ভ, সেটা কিন্তু পেরিয়ার যে জাতীয় উদ্যান, আমাদের ফেমাস ফর এলিফ্যান্টস। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসছে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 20। বলা হয়েছে নিচের কোন জাতীয় উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের একটি অংশ? জিম করবেট, সুন্দরবন, বান্ধবগড় না থাকছে আমাদের সারিস্কা? বলা হয়েছে নিচের কোন জাতীয় উদ্যানটি আমাদের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? জিম করবেট, সুন্দরবন, বান্ধবগড় না সারিস্কা? সকলে কমেন্ট সেকশন আনসারটি করে জানিয়ে দিও। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অবশ্যই করে সুন্দরবন। শুধুমাত্র তাই নয়, জিম করবেটটাও তোমাদের সব থেকে বলতে পারো যে জিম করবেট ন্যাশনাল পার্ক বা জিম করবেট জাতীয় উদ্যান সব থেকে ওল্ডেস্ট। জিম করবেট জাতীয় উদ্যান সব থেকে ওল্ডেস্ট মানে পুরনোতম জাতীয় উদ্যান আমাদের ভারতবর্ষের মধ্যে। সুন্দরবন, কাজিরাঙা, মানাস, নন্দাদেবী, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং থাকছে গ্রেট হিমালয়ান এনপি ন্যাশনাল পার্ক, এই প্রত্যেকটা জাতীয় উদ্যান কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা কিন্তু পেয়েছে। ঠিক আছে, তো এটা সকলে নোট ডাউন করে নিও। আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির পেইড ব্যাচে, অবশ্যই করে 8240968588 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে ভুলো না। যোগাযোগ করে নিও এবং যেখান থেকে তোমরা প্রত্যেকটা বিষয়কে কিন্তু জেনে নিতে পারবে একদম ইন ডিটেলে। কত ঘন্টার ক্লাস হয়ে থাকে, লাইভ ক্লাস, কত তোমরা রেকর্ডেড পাচ্ছ, কত তোমরা ভিডিও ব্যাচ পাচ্ছ, কত তোমরা মেটেরিয়ালস পাচ্ছ, ইবুকস পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছ, কি কি পাবে সমস্ত ডিটেলে জানার জন্য 8240968588 এই নাম্বারে অবশ্যই করে কিন্তু যোগাযোগ করতে ভুলো না। ঠিক আছে, এবং ক্লাসের পিডিএফটিকে পেতে গেলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে একটা হাই পিডিএফ লিখে পাঠিয়ে দেবে। আদারওয়াইজ এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু চলে যাচ্ছে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেই টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটিকে আপলোড করা থাকবে। তো সেখান থেকে তোমরা কিন্তু ডেফিনেটলি জেনে নিতে পারবে বা দেখে নিতে পারবে। প্রতি মাসের মতো ম্যাগাজিন পেতে গেলে blog.bssei.in এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটিকে কিন্তু একদমই ভিজিট করতে ভুলো না, যেখান থেকে তোমরা প্রতি মাসের ম্যাগাজিন কিন্তু পেয়ে যাবে বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে একদমই ফ্রি অফ কস্ট। তো সকলে পড়তে পারো, সকলে রিভাইসও কিন্তু করতে পারো। সেশনটি যদি ভালো লাগে অবশ্যই করে সেশনটিকে লাইক করে দিও, সেশনটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে ভুলো না। সেশনটি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও কমেন্ট সেকশনে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।